আমরা এখন পৌঁছে গেছি খালছি। আর এখানে যে দেখতে পাচ্ছ, এখানে যারা যারা লাদাখের দিকে যাচ্ছে তো সবাইকে এখানে ড্রাইভিং লাইসেন্স, ফোন নাম্বার আর যে বাইক কিংবা গাড়িতে যে নাম্বার প্লেটে যে নাম্বার আছে ওইসব দিয়ে তারপরে আগের দিকে যাবে। এখনো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছইনি, এখনো 97 কিলোমিটার বাকি আছে। তাও আমরা অনেকটাই কমপ্লিট করে নিয়েছি। আর এখানে কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেমন ড্রাইভিং লাইসেন্স নাম্বার আর ওই যে বাইকের যে প্লেটে যে নাম্বার থাকে, নাম্বার প্লেট ওইটা, ফোন নাম্বার, ওগুলো দিয়ে মানে স্যাররা নেবেন। তারপরে আমরা আবার আমাদের যে রাইডিং আছে ওটা আবার শুরু করব। তাও অনেকটাই আমরা রাইড করে নিয়েছি, এখন 97 কিলোমিটার বাকি আছে। ওটা হলে আমরা পৌঁছে যাব। এখন যে জায়গাতে আছি তার নাম হচ্ছে লাদাখ পুলিশ চেকপোস্ট খাতলিস্ট। এখানেই সব ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে আমি যা যা বললাম ওগুলো দেখানোর পরই আমাদের রাইডটা আবার শুরু করব। সো আমাদেরটা হয়ে গেছে, এবার আমার রাইড আবার কন্টিনিউ করতে চলেছি।
দেখে, মানে আমরা অনেক উঁচুতে আছি পাহাড়ের মধ্যে, কিন্তু অনেক উঁচুতে উঠে এমন যে একটা রাস্তা পেলাম যেটা মানে আমার ধারণাই ছিল না। মানে এত ঘুরে ঘুরে আসছি, ভাবলাম কি সারা রাস্তা হয়তো ঘুরে ঘুরেই যেতে হবে, তারপরে না, একটু আমরা সোজা রাস্তা পেলাম। তাই এখানে একটু ব্রেক নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকেও দেখতে পাচ্ছ তোমরা পাহাড়ে বরফ জমে আছে, তো এখন একটু অল্প অল্পই দেখা যাচ্ছে। আর এখানে আমরা একটু ছবি টবি তুলে তারপরে আবার রাইডিংটা স্টার্ট করব। আর এখানে হচ্ছে অনেকই হাওয়া দিচ্ছে, তাই মানে আমার কথা বলতে একটু হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছে। আর এত উঁচুতে একটু অক্সিজেন লেভেলও একটু কম আছে, তাই আমি বেশি কথা বলতে পারছি না। তো এবার কয়েকটা ছবি তুলে তারপরে রাইডিংটা আবার শুরু করব। এখানে দেখো তোমাদের দাদা ভাইকে অনেকটাই রাইডিং করার পর আর পাচ্ছে না, হাঁপিয়ে গেছে, তাই এখানে বসে পড়েছে। কি বলছো? আর 39 কিলোমিটার রাইড করতে হবে। এখন আমরা যেখানে আছি সেই রাস্তার নাম হচ্ছে শ্রীনগর লে হাইওয়ে। তো এটা ধরেই আমরা লের দিকে চলে যাচ্ছি। আমরা পাহাড় থেকে নিচে নামার পর আবার উঁচুর দিকে উঠে চলেছি। বেশ কিছুক্ষণ রাইড করার পর আমরা পৌঁছে গেছি সঙ্গম ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় দুটো নদী এসে মিলিত হয়েছে। তো চলো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট, আর এখানে দুটো নদী এসে মিলিত হয়েছে। আর যেটা বড় নদী আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ইন্ডাস রিভার কিংবা সিন্ধু নদীও বলতে পারি। আর তার পাশেই হচ্ছে জান্সকার রিভার। তারপরে আমরা নিজেদের রাইড আবার শুরু করে দিয়েছি। বেশ কিছুক্ষণ রাইড করার পর আমরা পৌঁছে গেছি ম্যাগনেটিক হিল, কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার কারণ আমি ম্যাগনেটিক হিলের ব্লগটা আমি নিজের নেক্সট ব্লগে পোস্ট করে দেব। তো এর পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদেরকে খুব ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এর পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।